কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতামূলক কর্মসূচি কোচবিহার গুঞ্জবাড়ি মোড় থেকে পথযাত্রা করে কোচবিহার খাগড়াবাড়ি মোড়ে হয় এই অনুষ্ঠান। মূলত সাধারণ মানুষকে সেভ ড্রাইভ সেভ লাইফের মাধ্যমে সচেতন করা। যেসব বাইক আরোহী রয়েছে তারা যেন সর্বদা হেলমেট ব্যবহার করেন ও ট্রাফিক আইন মেনে চলেন, এই লক্ষ্যে কোচবিহার জেলা পুলিশের তরফ থেকে এই কর্মসূচি। এছাড়াও এই অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে শুরু করে একটি নাটকের মাধ্যমে কিভাবে সাধারণ মানুষ সচেতন হবেন সেই বার্তা পৌঁছে দিলেন কোচবিহার জেলা পুলিশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা, ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস এবং ডিএসপি ট্রাফিক কুতুবুদ্দিন খান সহ জেলা পুলিশের আধিকারিকরা। সেভ ড্রাইভ সেভ লাইফ যে কর্মসূচি কোচবিহার ট্রাফিক পুলিশের উদ্যোগে এখানে পালিত হচ্ছে। মঞ্চে আমার সহকর্মীবৃন্দরা রয়েছেন, অ্যাডিশনাল এসপি, ডিএসপি হেডকোয়ার্টার, ডিএসপি ট্রাফিক। আমাদের পুরো অনুষ্ঠানটা পরিচালনা করছেন প্রদীপ ঝা মহাশয় এবং সামনে আপনারা এবং স্কুলের ছাত্রছাত্রীরা। আমরা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কেন এই রকম গরমের মধ্যেও একটা এরকম র্যালি করলাম বা এরকম একটা অনুষ্ঠান করছি, তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে এরাই কিন্তু ভবিষ্যতে যারা সুনাগরিক হিসেবে হবেন, যাদের সিভিক সেন্স গড়ে উঠবে এবং অন্যকেও গড়তে সাহায্য করবে। এই সময় যদি আমরা তাদেরকে বোঝাবার চেষ্টা করি তাহলেই কিন্তু সবচেয়ে কাজের কাজটি হবে। আমি মনে করি যে কোনো স্কুলে অ ক খ শেখানোর আগে ট্রাফিক আইন শেখানো উচিত, অর্থাৎ রাস্তা কি করে পারাপার হবে শেখানো উচিত। আগে ডান দিকে দেখে পরে বাঁ দিকে দেখে রাস্তা পারাপার করা, রাস্তার মধ্যে একসাথে গল্প করতে করতে না যাওয়া, এই সবগুলো কিন্তু সিভিক সেন্স গ্রো করাটা আগে দরকার। তবেই কিন্তু আমাদের একজন একটা ল অ্যাবাইডিং সিটিজেন হয়ে উঠবে। বিদেশে আপনারা জানেন, আপনারা এখন ফেসবুক, ইউটিউব সব কিছুর মাধ্যমেই দেখতে পারেন যে অনেক জায়গায় আছে যে ট্রাফিক পুলিশের কনসেপ্টটাই নেই, শুধু আলো আছে। কিন্তু হয়তো দেখা যাচ্ছে একটি মাত্র গাড়ি, রাস্তায় কোথাও কোনো গাড়ি নেই, লাল বাতি জ্বলছে, কিন্তু সে আইনগতভাবে সেখানে এসে দাঁড়িয়ে যাচ্ছে। আইন ভাঙার প্রবৃত্তিটা কিন্তু নেই কারণ একটাই, সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা সিভিক সেন্স গ্রো করতে সাহায্য করে। আমাকে নিজেকেই মাথায় রাখতে হবে যে আমি হেলমেট পরবো কি পরবো না। একটা মজাদার জোকস আছে, একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একটা রাস্তা দিয়ে সে বেরোচ্ছিল, একটা রাস্তার মোড়ে একদিকে একজন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে, আরেকটা উল্টো দিকে একজন গুন্ডা বদমাশ দাঁড়িয়ে আছে। সেই ভদ্রলোক তার স্কুটি নিয়ে বেরিয়েছেন, মাথায় হেলমেট নেই। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কোন দিকে যাবেন, বলেন না আমি পুলিশের দিকে যাব না, কিন্তু সে গুন্ডা বদমাশের দিকে যাবে। অর্থাৎ পুলিশকে ভয় পেয়ে আপনারা হেলমেট পরছেন, সেটা কিন্তু হওয়া উচিত নয়। পুলিশ আপনাদেরকে হেলমেট পরতে বলছে এই কারণেই যাতে আপনাদের মাথাটি সুরক্ষিত থাকে। পুলিশকে দেখে আপনাকে হেলমেট পরতে হবে না, পুলিশকে দেখে আপনাকে সিট বেল্ট বাঁধতে হবে না। এটা যখন নিজের মনের থেকে আসবে, যখন ভেতর থেকে আসবে, তখনই দেশের সামগ্রিক ট্রাফিক ব্যবস্থা উন্নত হবে। যখন আমরা রাস্তার ধার দিয়ে হাঁটবো, বন্ধু বান্ধব দল বেঁধে পুরো রাস্তার মধ্যে জড়ো হয়ে হাঁটবো না, তখনই কিন্তু আমাদের সিভিক সেন্স গ্রো করবে, তখনই ট্রাফিক আইন বলবৎ করা সহজ হবে। এমন একদিন আসবে যখন কিন্তু আর ট্রাফিক পুলিশের দরকার পড়বে না। সেই রকম দিনের দিকেই আমরা তাকিয়ে রয়েছি, যখন প্রতিটি নাগরিক ট্রাফিক আইন সম্বন্ধে সচেতন হবেন এবং ট্রাফিক আইন মেনে চলবেন। আশা করি আগামী দিনে আপনারা সবাই সুরক্ষিত থাকবেন এবং ট্রাফিক আইন মেনে চলবেন। ধন্যবাদ, নমস্কার।